हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं। মোহাম্মদ রফি হিন্দি সিনেমার প্লেব্যাক কিংবদন্তি বলা হয় তাকে। সেই ১৯৫০-এর দশক থেকে দীর্ঘকাল বলিউডে একচ্ছত্র আধিপত্য ছিল তার। আজ ২৪ ডিসেম্বর প্রয়াত এই সঙ্গীত শিল্পীর জন্মশতবর্ষ। तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा। ২০০১ সালে স্টারডাস্ট ম্যাগাজিনের উদ্যোগে পাঠকদের ৭০% ভোট পেয়ে তিনি শতাব্দীর সেরা গায়ক নির্বাচিত হন। ২০১৩ সালে CNN IBN সমীক্ষায় রফিকে হিন্দি সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নির্বাচিত করা হয়। মোহাম্মদ রফির ডাকনাম ছিল ফিকো। জন্ম ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের কোটলা সুলতান সিং নামের একটি ছোট্ট গ্রামে। মাঝা অঞ্চলের অমৃতসর জেলার সেই গ্রাম অন্যান্য গ্রামের মতোই ছিল। এখানকার বাসিন্দারা গবাদি পশু পালন করতেন। তার বয়সী অন্য শিশুদের মতো রফিও স্কুলের পর প্রতিবেশীর গবাদি পশু চড়াতে নিয়ে যেতেন আর গুনগুন করে লোকগীতি গাইতেন। সেই গ্রামে আসা এক ফকিরের গান শুনে অল্প বয়সে গানের প্রতি ঝুঁকে পড়েন মোহাম্মদ রফি। তিনি ফকিরের ভজন গান অনুসরণ করে গাইতে থাকেন। বড়ি মস্তানি হ্যায় মেরি মেহবুবা। পরবর্তী সময়ে রফি তার বাবা হাজী মোহাম্মদ আলীর সঙ্গে কাজে যোগ দেন, যিনি লাহোরের একটি ধাবা চালাতেন। এরপর রফি কাজ শুরু করেন ভাইয়ের সেলুনে। পাখিটার বুকে যেন তীর মেরো না। গ্রাহকদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ওয়াসির শাহের হীর ও পিল্লুর মির্জা গাওয়ার লোভ সামলাতে পারতেন না রফি। তার মিষ্টি কণ্ঠ নতুন গ্রাহকদের আকৃষ্ট করত। লিখে জো খত তুঝে वो तेरी याद में। একদিন সেখানকার এক স্থানীয় ব্যক্তি লাহোরের অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওতে রফির সুরেলা কণ্ঠের গল্প করেন আকাশবাণী প্রধান জীবনলাল মট্টুর কাছে। এরপর একদিন মাট্টু ওই নাপিতের দোকানে গিয়ে নিজের কানে রফির গান শুনতে পেলেন। এরপর তিনি মুগ্ধ হয়ে রফিকে অডিশনের জন্য ডেকে পাঠান। সেখানে তিনি পাঞ্জাবের লোকগায়ক হিসেবে অনুমোদন পেলেন। এরপর ১৫ বছর বয়সে একটি ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রফি আর হামিদ নামে একজন একটি অনুষ্ঠানে KL সাইগলের গান শুনতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত বিদ্যুৎ চলে যাওয়ায় KL সাইগল সাউন্ড সিস্টেম ছাড়া গান গাইতে অস্বীকার করেন। তখন হামিদ আয়োজকদের রাজি করিয়ে রাফির গান গাওয়ার ব্যবস্থা করেন। রাফি খালি গলায় গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারা রাফির কাছে একের পর এক গান গাওয়ার অনুরোধ করতে থাকেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শ্যাম সুন্দর। তিনি রফির প্রতিভায় মুগ্ধ হন। তরুণ রফিকে তার সিনেমায় গান গাওয়ার আমন্ত্রণ জানান। পাঞ্জাবি চলচ্চিত্র গুল বালুচে জিনাত বেগমের সঙ্গে গাওয়া সোনিয়ে নি হারিয়ে নি গানের মাধ্যমে রফির প্লেব্যাক সিঙ্গিংয়ে আত্মপ্রকাশ। এর কিছুদিন পর লাহোরের অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার সুযোগ হয় তার। ১৯৪৪ সালে বোম্বেতে চলে যান রফি। সেখানে গিয়ে রফি বিখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছ থেকে তালিম নিতে শুরু করেন। ওস্তাদ বরে গুলাম আলী খান, ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান, পণ্ডিত জীবনলাল মাট্টু ও ফিরোজ নিজামীর মতো মহান সঙ্গীতজ্ঞদের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি। গাউকিগরি সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে তার নতুন পথ চলা শুরু হয়। পরের গল্প তো সবার জানা। মোহাম্মদ রফি নিজেকে তখনকার হিন্দি সিনেমার ভুবনে অপ্রতিদ্বন্দ্বী ও সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেন।